আম্মা জানেরা একটু শুনুন, মামনিরা একটু শুনুন, আমার সোনামণি বোনেরা একটু শুনুন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাথেয় হবে। যুবক তরুণীরা, কিশোরেরা, বাবাজিরা শুনুন, আপনাদের জন্য আমি বলবো। আম্মা জানেরা শুনুন, ছোট্ট একজন মহিলা, নাম তার উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহি আলাইহা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মা জানের কথা বলছি না। ইনি হলেন বসরা বাগদাদ নগরী, বিশাল বড় ইরাক নগরী থেকে বাগদাদ, ইরাক নগরীর বাগদাদ আর বসরা হলো অনেক দূর। বসরা থেকে বাগদাদের ডিস্টেন্স অনেক দূর। এই বাগদাদ নগরীর একজন ছোট্ট মহিলার কথা বলবো, যিনি সারাটা জীবন আমার আল্লাহ এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিছুই বুঝতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা একটু শুনুন, মামনিরা একটু শুনুন, আমার সোনামণি বোনেরা একটু শুনুন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাথেয় হবে। যুবক তরুণীরা, কিশোরেরা, বাবাজিরা শুনুন, আপনাদের জন্য আমি বলবো। আম্মা জানেরা শুনুন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে যেভাবে বুঝায় দিলেন, মহিলা হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক আর তরুণ যুবক হোক, জানাই নাকি আল্লাহ রব্বুল আলামিনকে মানতে চায়, ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন সকল খারাপ কাজ থেকে হেফাজত হওয়ার তৌফিক আমার আল্লাহ দিয়ে দেন, আর বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে, কেমন করে? ছোট্ট মহিলা, বয়স মাত্র 12-13 বৎসর। কত বৎসর? এখানে কথা হয় কেন? এই বাচ্চারা, আম্মা জানা কথা বলবেন না। 12-13 বৎসরের ছোট্ট একজন মহিলা, আব্বা জান গভর্নরের কাছে, বিশাল বড় বড় এলাকা থেকে রাজরাজারা বিভিন্ন জায়গা থেকে জেনে ফেলেছে যে গভর্নরের একজন সুন্দরী রূপসী কন্যা আছে, মেয়ে আছে, বিবাহ দেবে। বিবাহ দেওয়ার চিন্তাকে সামনে নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করে দিল। পদ্মানশীলা এমন একজন মহিলা, যে মহিলাকে যে বিয়ে করতে পারবে, দুনিয়াতে নেককার বিবি পাওয়া যত কঠিন, নেক স্বামী পাওয়া তেমনই কঠিন। আর যারা পেয়ে যায় তাদের জীবনটা দুনিয়াতেই জান্নাতি জীবনের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সংসার সুখের হয়, দুইজন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি শান্তি থাকে, এটা আমার আল্লাহ পাক জান্নাতি শান্তি ঢেলে দেন। কিন্তু যদি দুইজনের ভিতরে গরমিল হয়, স্বামী যায় উজানের দিকে, স্বামী যায় ভাটির দিকে, বিবি যায় উজানের দিকে, কেমন হবে শান্তি? মহাশান্তি। আম্মা জান উম্মুল খায়র ফাতিমাকে তার আব্বা বলতেছে, মনে আছে আপনাদের? আব্বাজি যাচ্ছেন, মা তোমার জন্য অনেক বিয়ের ঘর আসতেছে, বড় বড় রাজারা, অনেক বড় বড় মন্ত্রী ছেলেরা, এমপির ছেলেরা, বড় বড় ঘর থেকে বিয়ে আসতেছে। একজন গভর্নরের মেয়ে, তারা শুনতে পেয়েছে পদ্মানশীলা মেয়ে। এই পদ্মানশীলা মেয়ের ব্যাখ্যা যদি করি 5 ঘন্টা লাগবে। যাব কোন দিকে? আলোচনা অনেক বড় আলোচনা আমাদের আজকে। আম্মা জান ছোট্ট মানুষ, বয়স 13 বৎসর। কত? 13 বৎসর বয়সে বিয়ের প্রস্তাব। আব্বা জানের দিকে তাকিয়ে বলে, আব্বা জান মনে কিছু নিবেন না, আমি আমার আল্লাহর কুদরতের কাছে নিয়ত করেছি আব্বা জান, আমি বিয়ে করব এমন একজন মানুষকে, যে মানুষের সম্পর্ক থাকবে আমার আল্লাহর কুদরতের সাথে। চাই না রাজা, চাই না মন্ত্রী, চাই না আপনার বড় বড় রাজার কোনো প্রস্তাব। ও দরদি বাবা, মেহেরবানি করে আমাকে একটু সুযোগ করে দেন। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমাকে আমার আল্লাহ এমন একজন স্বামী দেবেন, যেই স্বামী আমার আল্লাহ এবং আমার রসুলের সাথে সম্পর্কযুক্ত। এমন মানুষ যত গরিব হোক আর ছোট হোক, ওটার দিকে তাকানোর সুযোগ নেই। বাবা, আমি এটা নিয়ে
নিয়ত করে নিয়েছি আমার আল্লাহর কুদরতের কাছে এমন একজন আল্লাহওয়ালা স্বামী যতদিন আমাকে প্রস্তাব না দেবে ততদিন পর্যন্ত আমি বিয়ের কাজ কথায় রাজি হতে পারবো না। আমাদের চিন্তা কি? ছেলে হওয়া লাগবে ইঞ্জিনিয়ার, যাতে প্রতিদিন 22 লাখ করে ঘুষ খাইতে পারে। কথা কি বোঝেন নাকি? ছেলে হতে হবে ডাক্তার, যাতে করে অপারেশনের নাম করে ডাকাতি করতে পারে। কথা কি বোঝেন না? রাগ করতেছেন আবার? সব ডাক্তার নয়, আবার সব ইঞ্জিনিয়ারও নয়। চিন্তা করুন, আম্মা জান বলেন, আব্বাজি মেহেরবানি করে দয়া করে, আমি বেশি দিক এদিক ওদিক যেতে পারছি না, অসংখ্য পয়েন্ট চলে আসবে। না ভাইজান না, তাড়াতাড়ি করে ওয়াজ শেষ করতে হবে। এই জন্য আমি এগিয়ে যাই দুইজন মানুষের জীবন চরিত্র নিয়ে। আরেকজনের কথা বলবো পুরুষ, আরেকজনের কথা বলবো যুবক। মহিলাদেরকে শিক্ষা দিতে চাই, এই মহিলা দিয়া পুরুষকে শিক্ষা, যুবকদের শিক্ষা দিতে পাই যুবকটি দিয়া। আর আমার বাবাজিরা যারা আল্লাহওয়ালা হতে চান তাদেরকে শিক্ষা দিতে চাই ওই অলি দিয়া। 3টি ঘটনার মধ্যে আমার উপসংহার ঘটবে, আমার মাহফিলের উপসংহার উপজবনিকাপাত হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বোঝায়, রে দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। ভালো কথা বলতে গেলে এক্সাম্পল সেটিং করা কোরআন শরীফের, সুন্নাহ শরীফের একটা সিস্টেম। ওই সিস্টেমকে শিক্ষা দিতে গিয়া বলতে চাই, আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা বলতেছেন, আব্বা জান মেহেরবানি করে আমাকে বিয়ের কথা বলবেন না, বলবেন না, বলবেন না। ওই দিন বিয়ের কথা বলবেন যেই দিন আমার কাছে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহওয়ালা বান্দা। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ কি হলেন? এ ছোট্ট বান্দি, দুনিয়ার কে দেখলো না দেখলো, আমি আল্লাহ দেখে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। কে শুনেছে না শুনেছে, আমি আল্লাহ তোমার বাণী শুনেছি। সুবহানাল্লাহ পড়ুন। মুহূর্তের ভিতরে, কিছুদিনের মাথায় একজন আল্লাহওয়ালা হক্কানি আলিম, আল্লাহওয়ালা মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আম্মা জান খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ত করে ফেললেন, ও দরদি আল্লাহ, আমি নিয়ত করে ফেললাম হক্কানি আলিম দিয়ে যদি বিয়ে হয়ে যায়, হক্কানি আল্লাহওয়ালা দিয়ে যদি বিয়ে হয়ে যায়, তাহলে আমি প্রথমেই আপনি দয়া করবেন, একটি সন্তান ছেলে দান করবেন, আর ওই ছেলে সন্তানকে নিয়ে আমি আপনার কাবা ঘর হজরত পালন করে আপনার নবীজি রওজা পাক জিয়ারত করব। নিয়ত কত ভালো, ঠিক না ঠিক? আর আমাদের নিয়ত হলো, আপনাদের এখানে নাই, আপনার পাড়া মহিলা তো সবই ভালো, কিন্তু কিছু মহিলা আছে দাঁড়িয়ে আলাক দিয়ে বিয়ে বসবো না, মৌলবি মুন্সিক দিয়ে বিয়ে বসবো না, যারা দাঁড়িয়ে থাকে পেশাব করে সেগুলার দরকার। কি কথা কন নাকি? না রাগ করতেছেন? দাঁড়িয়ে থাকে পেশাব করে মানুষ এখন কম না বেশি? ভাই বেশি না? আরে বাবা, সম্মানিত ভাইজান, যুবক ভাইরা, তরুণেরা, কিশোরেরা, আমার আম্মা জানেরা, আমার মুরব্বী বাবা বসির বাবাজিরা, শুনে নিন, জেনে নিন, ভালো করে শুনুন। আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছিলেন, আল্লাহর কাছে নিয়ত করলেন বিবাহ হবে, বিয়ের পরে 1 বছরের মাথায় ছেলে সন্তান হবে। কি রকম দাবি? কার কাছে? দাবি তো তিনি করতে পারেন তার উপর যার সাথে যার সম্পর্ক যত ভালো। কথা ঠিক না ঠিক? আমার ভাই ফরিদ ভাইয়ের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, হুজুর ভাই আমি কিন্তু চাচ্ছি, আমার কিন্তু এটা দেওয়া লাগবে। আপনার সম্পর্ক ভালো তো চাইতে পারেন, আমার সম্পর্ক ভালো নয়, আমি চাওয়া পারতেছি না। কি কথা কি বুঝতেছেন নাকি? যার সাথে যার যত সম্পর্ক ভালো, সে তার কাছে তত বেশি দাবি করতে পারে। বিবির সাথে স্বামীর সম্পর্ক ভালো, এই জন্য স্বামীকে বিবি যা ইচ্ছা তাই দাবি করতে পারে। আমাকে এটা নিয়ে আসে দেন, বেনারসি শাড়ি নিয়ে আসে দেন, পারলে বেশি করে ঘুষ খান। কি কোন
বিবি ঘুষ খাওয়ার করে খাবেন তো? আরে কথা কন না কেন, খাবেন? নাউজুবিল্লাহ কন। খবরদার দাঁড়িয়ে রাখতে পারবো না। বউ কইছে দাঁড়িয়ে রাখতে পারবে না। আমার কাছে একজন আছে, হুজুর বউ দাঁড়িয়ে রাখা নিষেধ করতেছে, কি করব? আমি আপনার বউ কি আল্লাহর চেয়েও বড়? নাউজুবিল্লাহ কন। এরকম কিছু আম্মুক মানুষও আছে। আরে বউ তো বউ, আমার আল্লাহ এবং আল্লাহ রসুল না হলে বউ পাইতাম না। পাইছি? বউকে দিছে, আমার আল্লাহ দেয়নি। অক্সিসিটা করছে কে? তা আমার বউ পাইলাম কই? বিবি পাইছে আমার আল্লাহ থেকে। আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করব না। তাই বলে আবার বিবির উপর রাগ করা যাবে না, বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। বিবিকে বুঝাতে হবে তারাও মানুষ। বাঘ বশ মানে, মানুষ বশ মানবে না? বিবিকে বশ বানানো সম্ভব যদি বিবির সাথে আপনি ভালো ব্যবহার করতে পারেন। এখন বিবিকে যখন তখন কালুনি করে গাল পারবেন, যা ইচ্ছা তাই করবেন, না হলে বাইতে বার হয়ে যা, মানে মনে হয় বাড়িটা ওর বাপের একলাই। কি এরকম হয় তো? কি কোন হয় না? যখন তখন উম্মুল খায়ের ফাতিমা আম্মা জান বলেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ও দরদি আল্লাহ, মেহেরবানি করে আমার যখন নেককার স্বামী দান করেছেন, এই স্বামী দিয়েছেন সত্য, এবার আমি দাবি করি আল্লাহ আমাকে প্রথম বৎসরে একটা ছেলে সন্তান দান করবেন। কি দাবি? দাবি তার কাছেই করা যায়, বলেছি আগে, যার সাথে সম্পর্ক ভালো। কি কথা তো ঠিক আছে? উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহি আলাইহা তার কাছে চলে যায়। আম্মা জান বলেছিলেন আমার একটা সন্তান হবে, মনে আছে? কি ভাই কষ্ট পাচ্ছেন নাকি? ছেড়ে দেব? তবারক কত দূর? বাবা যুবকেরা তবারক নিয়ে এসো। রাত বেশি করা হবে, 12টা বেজে। হ্যাঁ, তবারক নিয়ে আস। যুবকেরা, তরুণেরা ভালো করে শুনুন বাবাজিরা, আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আম্মা জান ছোট্ট মানুষ, ওই মানুষটিকে আমার আল্লাহর কুদরত সাহায্য করছেন কিভাবে? সন্তান বাস্তব ক্ষেত্রে দেখা গেল একটি বৎসরের ভিতরে আম্মা জানকে আমার আল্লাহ কুদরতওয়ালা নাদুস নুদুস চেহারার, আল্লাহর অলির চেহারা সমৃদ্ধ সুন্দর একটা সন্তান, ছেলে সন্তান দান করলেন। ছেলে সন্তান হওয়ার পরে তাকে নিয়ে তিনি হজরত পালন করবেন, আমার আল্লাহর কুদরতি ঘর তওয়াফ করবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা পাক জিয়ারত করবেন। এই চিন্তা যখন করেছেন আমার আল্লাহর কুদরত দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রেমিকা ওই মহিলাকে আল্লাহ কত ভালোবাসলেন। মুহূর্তের ভিতরে মহিলাকে সন্তান 1 বছরের মাথায় দান করে তার স্বামী সন্তান সহ এবার পাঠাচ্ছেন আল্লাহ পাকের ঘর তওয়াফ করার জন্য। আল্লাহ ওয়ালারা যা নিয়ত করে যা চায় আল্লাহ তা দিয়ে দেন, ঠিক না ব্যাঠি? আল্লাহর হাবিব বলেন, যে এলাকায় হক্কানি আল্লাহ ওয়ালা ঘোরাফেরা করে ওই এলাকায় আল্লাহর আযাব গজব বন্ধ হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহগার খাগাকার রিয়াকারদের গুনার কারণে আল্লাহর আযাব আসতে চায়, গজব আসতে চায়, কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই 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 আমার রহমত, আমার শান্তি, আমার বরকত আমার আল্লাহওয়ালাদের নিকটে নাজিল হয়। একজন বরের কারণে 1000 বরযাত্রী যেমন খাবার পায় রে দুনিয়াবাসী, এক একজন আল্লাহওয়ালার কারণে পুরা এলাকার মানুষের উপর আযাব গজব বন্ধ হয়ে যায়, রহমত নাজিল হয়ে যায়। এটা হলো আল্লাহওয়ালাদের উপরে আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য
বর কয়জন থাকে? বরযাত্রী কতগুলো? 500, 1000, 50 জন হবে তো, কি ঠিক না বা ঠিক? কিন্তু একজন বরের জন্য 1000 বরযাত্রীর বরাদ্দ হয়, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, আমার সত্যিকারের হক্কানি আলিম, হক্কানি আল্লাহর ওয়ালি যদি দুনিয়াতে কেউ হয়, যে এলাকার উপরে তারা চলবে, পুরো এলাকার বাসীর জন্য তারা হয় আল্লাহর কুদরতি রহমত। সুতরাং ওই রহমতের যদি কেউ দুশ্মনী করে, ক্ষতি করা পারবে তো? আরে কথা কোনো পারবে? পারবে তো নাই। বরং আল্লাহ পাক হাদিসে কুদসি বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠার ভলিউমে আল্লাহ বলছেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির দুশ্মনী করে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে পারে ওঠে, তাই না? আল্লাহর কুদরতের সাথে যুদ্ধ করি পারবে তো? সম্ভব নয়। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয় তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ পাক আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 9 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা তাওবা আয়াত শরীফ নম্বর 119, হে ঈমানদারেরা, মুমিনেরা, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, গুনাহ খাতা থাকতে পারে, এই জন্য তোমরা আল্লাহ পাককে ভয় করে হক্কানি আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। হক্কানি আল্লাহওয়ালার সাথী হওয়ার আদেশ আল্লাহ পাক কেন দান করলেন? আল্লাহ বোঝাচ্ছেন, দুনিয়াবাসী মুমিনেরা রে, দুনিয়ার কোনো মানুষকে যদি বাতাস করা হয়, ওই মানুষের নিকটে থাকলে ওই বাতাসটাও যদি সে পেয়ে যায়, আমার হক্কানি আল্লাহওয়ালাদের কাছে তোমরা যাওয়ার আদেশ করলাম, তাদের সোহবত নেওয়ার আদেশ দিলাম। এই জন্য তাদের সাথে আল্লাহর কোড কানেকশন, আল্লাহ পাকের কুদরতি সম্পর্ক, আল্লাহর রহমত নাজিল হয়। তার নিকটে যত তোমরা যাতায়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রহমতগুলি তোমরাও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি নাপাক হয়ে যায়, নাপাক হতেই পারে, মানুষ নাপাক হবে বলে পাক পানির কাছে যেতে হয়। কোথায় কথা কন না কেন? পাক পানির কাছে গেলেন, কেউ বলেন পানি আনেরা পানি, পাক পানির কাছে গেলেন। আমার আল্লাহ বুঝাচ্ছেন কেন সত্যবাদীদের সাথী হতে হবে, শুনে নাও, জেনে নাও। দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, শুনে নাও তোমরা, কেন আমি আল্লাহওয়ালাদের সাথী হতে বললাম। নাপাক মানুষ পাক পানির কাছে গেলে, পাক পানি দিয়ে গোসল করলে, ধুইলে, মুছলে যেমন সাফ হয়ে যায়, নাপাক মানুষটা যেমন পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমার হক্কানি আলিম, আমার হক্কানি ওলিয়া উলিয়ার যদি কেউ সাথী হয়ে যাইলে, তারা যেমন গুনাহ করে না, ওই মানুষটাকে গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করে। তারা যেমন মানুষের ক্ষতি করে না, ওই মানুষটিকে মানুষের ক্ষতি করা থেকে হেফাজত করে। তারা যেমন দেশ জাতির ক্ষতি করে না, তারা যেমন ক্ষতি করে না, যে মানুষেরা যাতায়াত করে তাদেরকেও তারা দেশের জন্য আশীর্বাদ তৈরি করে ফেলে। ওই মানুষটাকে ধৈতে ধৈতে, বুঝতে বুঝতে, কোরআন সুন্নাহর সত্যিকারের জ্ঞান দিয়া, জ্ঞানান্বিত করে, সবক দিয়া ওই মানুষটাকে, একজন নাপাক মানুষকে পাক পানি ধুয়ে মুছে যেমন পবিত্র করে দেয়, একজন সাধারণ খারাপ মানুষকে ধুইতে ধুইতে, মুছতে মুছতে আল্লাহওয়ালা মানুষগুলো তাদেরকে আল্লাহওয়ালা বানায়, জান্নাতি মানুষ বানায় ফেলে। এই জন্য আল্লাহ পাক হক্কানি আলিমদের সাথী হতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সাথী হও, ভুল তো হতেই পারে, আমি তোমাদের ভুল সংশোধন করে দিয়া তোমাদের নেকির গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, আম্মাজান যাচ্ছেন হজের ভিতরে,
হজ ব্রত পালন করার জন্য হজ ব্রত পালন করতে যাবেন। রাস্তায় যখন চলে গেলেন, বিশাল বড় দাজলা নদী পেরিয়ে যাচ্ছে জাহাজ যাওয়ার পরে এবার আরব সাগরের উপর যখন পতিত হয়ে গেল, আরব সাগরের উপর যাওয়ার পর আমার আল্লাহ দেখায় রা দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহওয়ালা মহিলা যারা হয়ে যায়, আমার আল্লাহওয়ালা পুরুষ যারা হয়ে যায়, তাদের যদি বিপদ হয় রে, আমি কেমন করে হেফাজত করি দেখানোর জন্য, বুঝানোর জন্য সামান্য কিছু পরীক্ষা করে দুনিয়াবাসীকে আমি জানাই দিতে চাই। মহিলাটি এবার তার স্বামীকে নিয়ে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে মহিলাটি চলে যায় আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য, আমার নবীজির রওজা পাক জিয়ারত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন, ও মহিলারা, আমি আল্লাহ যদি পছন্দ করে ফেলি তাকে আমি পরীক্ষায় ফেলাই, পরীক্ষাতে পাস করার ক্ষমতাও আমি আল্লাহ দিয়ে দেই। একজন মানুষ যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় যদি সে পাস করে যায়, ইন্টারের ছাত্রছাত্রী থাকে না, সে ডিগ্রি লেভেলের ছাত্র হয়ে যায়, সে অনার্সের ছাত্র হয়ে যায়, সে মাস্টার্সের ছাত্র হয়ে যায়। আমার আল্লাহ বুঝান, দুনিয়াতে যদি কোনো আল্লাহওয়ালাকে আমি পরীক্ষা করে ওই স্টেজ থেকে পাস করে দিয়া তাকে আমি আরো তার উপরের দরজা, ওলির দরজা দান করে দে। মহিলাটাকে এবার আমার আল্লাহ পরীক্ষা করার জন্য দেখা গেল বিশাল বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, ঢেউয়ের তালে তালে জাহাজ দোলাদুলি করছে। হঠাৎ করে দেখা যায় ঝড় বৃষ্টির কবলে পড়ে বিশাল বড় জাহাজটা ভেঙে তছনছ হয়ে গেল। মহিলাটা বলতেছে, ও দরদি আল্লাহ, আমি আপনার ঘর তওয়াফ করার নিয়ত করেছি, আমি কখনো আপনাকে ভুলতে পারবো না। যত দূর পর্যন্ত আমাকে পরীক্ষা করা হোক না কেন, আমি কিন্তু কখনোই নড়ব না। তবে এতটুকু জানি, ও দরদি আল্লাহ পাক, মেহেরবানি করে আমাকে আপনার ঘর তওয়াফ থেকে বঞ্চিত করবেন না। দরদি আল্লাহ বলে, রে মহিলা, যদি একা একা দোয়া না করে পুরা জাহাজবাসীর জন্য দোয়া করতে, আমি আল্লাহ তোমার দোয়ার বদৌলতে পুরা জাহাজবাসীকে বাঁচায় দিতাম। কিন্তু না, তুমি একা একা দোয়া করেছো, নিজের জন্য দোয়া করেছো। এই জন্য আমি আল্লাহ কুদরতওয়ালা যদিও তোমাকে বাঁচাবো, কিন্তু একটা সেটিং সিস্টেম করে। সিস্টেম কি হলো? বিশাল বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে জাহাজ ভেঙে খানখান হয়ে গেল। মহিলা তার স্বামীকে হেরে ফেলল, সন্তানটাকে বুকের মধ্যে জড়ে নিয়া মহিলা এবার আল্লাহর কুদরতের কাছে বলে, আমার আল্লাহ, আমার সন্তান আমাকে আপনি দান করেছেন, হারাতে পারে না গো আল্লাহ পাক, মেহেরবানি করে আপনি আমার সন্তানটাকে হেফাজত করেন। আল্লাহর কুদরত বলে, মহিলা রে, শুধু সন্তান নয়, গোটাবাসীর জন্য যদি দোয়া করতে, আমি দোয়া কবুল করে নিতাম। কারণ এমনও দোয়া আছে, আল্লাহর সাথে যাদের গুড কানেকশন হয়ে যায়, তাদের দোয়ার কারণে আল্লাহ পাক তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। এর হাজারো দলিল আছে, সেদিকে যাই না। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমার এমন কিছু উম্মত আছে রে, আমার আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের সাথে আল্লাহর গুড কানেকশন হয়ে যায়, ওই মানুষগুলি যা চায় আল্লাহর কুদরত তাই দান করেন। এমন কি তাকদীর লেখা আছে খারাপ, কিন্তু দোয়ার কারণে খারাপ তাকদীরটা আমার আল্লাহ ভালো করে দিতে পারেন। এ ক্ষমতা আমার আল্লাহর হাজারবার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ। দোয়ার মাধ্যমে তাকদীরও আল্লাহ পরিবর্তন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটি দেখতে পাচ্ছে পুরা জাহাজ খানখান হয়ে গেছে, ভেঙে টুকরা টুকরা, মানুষগুলি ডুবে ডুবে মরছে। কিন্তু আমার আল্লাহর কুদরত জানিয়ে দেয়, ও মহিলা, আমি আল্লাহর উপর যারা নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি কেমনে, দুনিয়ার মানুষকে জানাই দাও, বুঝিয়ে দাও। মহিলা এবার দেখতে পায় অত বড় জাহাজ যেখানে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, বিশাল বড় জাহাজের ছোট্ট একটা
মাস্তুল, ওই মাস্তুলের একটা কাঠ, ছোট্ট একটি কাঠের উপর নাদুস নদুস চেহারার সুন্দর সন্তানটাকে বুকের ভিতর জড়ে নিয়া আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহি আলাইহা কাঠের উপর বসে আছেন। আল্লাহ পাকের কুদরত, এমন বড় কুদরত আল্লাহ দেখিয়ে দিলেন। জাহাজ ডুবে যায়, কাঠ ভাসমান থাকে, জাহাজ ডুবে খানখান হয়ে যায়। এবার কাঠটা আস্তে করে তরঙ্গের সাথে উপরের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নেমে আসে। মহিলা একবার উপর ওঠে, একবার নিচে নামে, এভাবে করে তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ছোট্ট মাসুমটাকে নিয়ে আমার আল্লাহর কুদরত তাকে হেফাজত করলেন। হেফাজত হয়ে গেছে, মহিলা কাঠের উপর ভাসমান, কিন্তু কোনো তরঙ্গ তাকে ডোবাতে পারছে না। আল্লাহু আকবার বলবেন না? এবার মহিলার সতীত্বকে পরীক্ষা করার জন্য, দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহর কুদরত এবার একটা ব্যাপার ঘটিয়ে ফেললেন। দীর্ঘদিন ধরে একজন কুলাঙ্গার কুৎসিত মানুষ ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বাবার মাধ্যমে, কিন্তু মহিলা যেহেতু আল্লাহওয়ালার সাথে বিয়ে হবে এই প্ল্যান প্রোগ্রাম থাকার কারণে ছেলেটি বিয়ে করতে পারে নাই। কিন্তু ওই মহিলা যখন তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে ছোট্ট একটি কাঠের টুকরায় ভাসতেছে, ছোট্ট মাসুম ছেলেটাকে নিয়ে কাঠের টুকরায় ভাসে, হঠাৎ করে দেখা যায় ওই কুলাঙ্গার কুৎসিত ছেলেটা কাঠের অপর পাশে এসে ভাসতে ভাসতে এসে কাঠের অপর পাশে এসে উঠে যায়। কিন্তু আমার আল্লাহর কুদরত ওর জন্য তো বাঁচাই নাই, আল্লাহওয়ালা মহিলার জন্য ছোট্ট কাঠটি আল্লাহ পাক ভাসিয়ে রাখলেন। কাঠের এক প্রান্তে মহিলা সন্তান নিয়ে, আরেক প্রান্তে একটা কুৎসিত কদাকার কুলাঙ্গার একটা লোক সেখানে দাঁড়াই বসে রইল। বসে বলতেছে, হে উম্মুল খায়ের ফাতেমা, জীবনে বহুত প্রচেষ্টা করেছি তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু তোমার আব্বার মাধ্যমে প্রচেষ্টা করে পারি নাই। আজকে এই মুহূর্তে আমি তোমাকে একটি কথা বলবো, আমি কোনো ক্ষতি করব না, শুধু আমার বাজে প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। আমি একটি বারের জন্য আমি তোমার সাথে অসৎ ব্যবহার করতে চাই। নাউজুবিল্লাহ জোরে কর। মহিলা শুধুমাত্র এতটুকু বলতেছিল যে তুমি কি এতটুকু ভয় পাও না? আমার আল্লাহর কুদরতি জগতে বিশাল বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, ওই সাগরের মধ্যে জাহাজ খান খান হয়ে যায়, একটা ছোট্ট কাঠের টুকরার উপরে আল্লাহ কুদরত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এখানেও কি তোমার গুনার কথা মনে পড়ে? জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। যারা কুলাঙ্গার কুৎসিত হয়, বদমাশ হয়, চোরে না মানে ধর্মের কাহিনী, যতক্ষণ পর্যন্ত ওর উপর গজব না হয়, কথা ঠিক না ব্যাঠিক? এটা হলো ইবলিসের কাজ। হে উম্মুল খায়ের ফাতিমা, যদি তুমি রাজি না হও তাহলে তোমার সন্তানটাকে আমি নেব, এই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে আমি নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সুযোগের সৎ ব্যবহার করতে চায়। এই সময় কেউ নেই তোমাকে বাঁচাবার, কিন্তু বাঁচাবার কেউ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মা বোনেরা, দুনিয়ার কেউ যদি বাঁচাতে না থাকে, আমার আল্লাহর কুদরত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান তিনি কাঠের উপর ভাসমান, মনে আছে আপনাদের? কুপ্রস্তাব দিচ্ছে ছেলেটা, বদমাইশটা কুপ্রস্তাব দিচ্ছে। আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দেওয়া দেখে বলতেছে, কেঁদো না, কেঁদো না, কাঁদার দরকার নেই, তবে আমি কিছুই করবো না, শুধু তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আম্মা জান বলে না, কুলাঙ্গার, এই মুহূর্তে আমার দুই চোখে যে পানি দেখতে পাচ্ছ, এটা আমার সন্তান হারানোর পানি নয়। শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ এই মুহূর্তে যদি আমার সন্তানের মতো 1000 সন্তান দান করতেন, ওই 1000 সন্তানের জন্য যদি আমার আল্লাহ কুদরতওয়ালা আমার সতীত্বের ক্ষেত্রে কোরবানি করে নিতেন, 1000 সন্তান আমি পানির মধ্যে দিতে ব্যস্ত ছিলাম, রাজি ছিলাম, কিন্তু আমার সতীত্বের উপরে কারো দাগ লাগাতে দিব না। আল্লাহু আকবার বলুন। এ হলো আল্লাহওয়ালা মহিলার চিন্তা, ঠিক না ব্যাঠিক? জোরে কোন। এখনো অনেক মহিলা আছে জীবন দেবে কিন্তু তার সতীত্ব হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিষয় হলো আম্মা জান যখন এই কথা বলেছেন, যেই মাত্র কথা, কুলাঙ্গারটা ওই ছোট বাচ্চাটাকে নিয়ে জোর করে ধরে তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে ফিক মেরে দিল।
সাগরের মধ্যে ডুবে গেল ছেলেটা। মহিলাটা আমার আল্লাহর কাছে কাঁদে, ও দরদি আল্লাহ, যেই পবিত্র অবস্থায় আপনি সন্তান দান করেছেন, এত বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে কুদরত দিয়ে আমার সন্তানকে আমার সাথে হেফাজত করেছেন, ওই সময়ে আমার সন্তান গেলে আমার কষ্ট নাই, কিন্তু এ কুলাঙ্গার যেন আমার সতীত্বে কোনো ক্ষতি না করতে পারে, এতটুকু সাহায্য আমি আপনার দরবারে চাই। সাহায্য করবেন কি না? সবই পাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আমার আল্লাহ বলেন, রে মহিলা, দুনিয়ার মানুষকে জানায়ে দাও, দুনিয়ার মানুষকে বুঝিয়ে দাও, যারা বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে, যারা সত্যিকারে নিজে আল্লাহর জন্য তৈরি করে নাই, আমি কুদরতওয়ালা আল্লাহ, তার হারানো সন্তানকে ফেরত দেওয়া কষ্ট নয়, তার হারানো স্বামীকে ফেরত দেওয়া কষ্ট নয়, সবই আমি আল্লাহ পারি। তা আমি আল্লাহ পাক তোমাকে দেখায় দিতে চাই। কেমন করে দিবেন একটু চিন্তা করুন সোনার ভাইয়েরা। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দি মহিলা, মনে আছে আপনাদের? খেয়াল করুন, পানির উপর বাঁচতেছে। আমার আল্লাহ বুঝায় দেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কেমন সাহায্যকারী রে, আমি আল্লাহ পাক কেমন রকমের ভালোবাসা মানুষকে দেই। যখনই ভালোবাসা কারো সাথে আমি দিয়ে দেই, দুনিয়ার সব একদিকে হলে আমি আল্লাহ তাকে সাহায্য করি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্যকারী কারো দরকার হয় না, আমি আল্লাহ তাকে কেমনে বাঁচালাম। আল্লাহর ওলি মহিলা উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহি আলাইহা আমার আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে কাঁদে, ও দরদি আল্লাহ, সতীত্বের হেফাজতে আমি আপনার কাছে দায়বদ্ধ, এ শয়তানটা যেন ক্ষতি করতে না পারে। মুহূর্তের ভিতরে ওই যুবক কুলাঙ্গার মহিলার দিকে হাত বাড়াতে যায়, মহিলা, তোমাকে এই বিপদে কেউ বাঁচাতে পারবে না। দেখা গেল তরঙ্গ বিক্ষুব্ধ সাগর থেকে বিশাল বড় একটা কিতিলি মাছ এসে হালুম আওয়াজ দিয়ে ওই যুবকটাকে তার মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে কর্মর কর্মর করে চাবান শুরু করে দিল। আল্লাহু আকবার, জোরে কোন। কষ্ট হচ্ছে? খবর হয়ে গেল যুবকের, বাঁচাতে পারলো না দুনিয়ার কেউ, কি ঠিক না ব্যাঠি? কে মারলো? হাঙ্গর, তিমি এসে তাকে এমন ভাবে নিল, আর মটমট মটমট শব্দটা মহিলাটা শুনতে পেল। জোরে কোন সুবহানাল্লাহ। চাবায় সাইজ করলো। এখন মহিলার কথা তিনি বলতেছিলেন, আমি এবার যাচ্ছি। তিনি ঘটনাটা শোনাচ্ছেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে। ও হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আমার আল্লাহ পাক এভাবে আমাকে সাহায্য করে আজকে কাবা ঘর আমাকে তওয়াফ করতে নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনাটা হাসান বসরি রহমতুল্লাহ আলোচনা করেছেন, অনেক বড় মাপের আল্লাহর ওলি। তো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ বলে, মহিলাটা কি বলতেছিল? এবার তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, কাঠ ভাসতেছে যাচ্ছে, চলে যায়, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর পেরিয়ে পেরিয়ে কাঠ চলে যাচ্ছে। মহিলা একা আল্লাহর কাছে দোয়া করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও দরদি আল্লাহ, আপনি আমার ভরসা, আপনি আমার দয়ার সাগর, আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের উসিলায় আমাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বাঁচান। দেখা যায় একটু পরে তাকায় দেখেন বহুদূর একটা মানুষের শোরগোল শোনা যায়। মানুষের শোরগোল। মহিলার কাঠটি ভাসতে 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 এগিয়ে যায়। যত এগিয়ে যায় মানুষের হাত বসলে যেরকম গুম 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 শব্দ হয়, গুম 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 শব্দ শুনতে পায়। মহিলা দেখতে পায় বিশাল বড় একটা জাহাজ সমুদ্র বক্ষে বিশাল বড় এরিয়া জুড়ে দাঁড়িয়ে আছে। জাহাজ দাঁড়িয়ে আছে আর মহিলার কাঠ ভাসে। কে ভাসাচ্ছেন? আরো জোরে কন্যা কে? আমার আল্লাহ বলেন, সাহায্য যদি আমি করতে চাই, তোমার শত্রুকে কান টেনে নিয়ে তোমার খেদমত করে নিতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। বাইরে শত্রুতা করবে, সামনে এসে আপনার খেদমত করবে। জি ভাই, জি ভাই, জি হুজুর, কেমন আছেন ভাই? কথা কি বোঝেন নাকি? এরকম শত্রু দিয়েও আল্লাহ পাক সাহায্য করে নেবেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? মহিলা বলে আমি দেখতে পেলাম আস্তে আস্তে আমার কাঠটা জাহাজের মাস্তুলের সাথে লেগে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। দেখতে পাই বিশাল বড় জাহাজ, ওই জাহাজের উপরে জাহাজের ক্যাপ্টেন যিনি, ওই ক্যাপ্টেন একটা ছোট্ট মাসুম সন্তানকে হাতের মধ্যে নিয়া পুরা জাহাজের মধ্যে বলে, রে জাহাজের অধিবাসীরা, প্যাসেঞ্জাররা শুনে নেন, জেনে নেন, এই সন্তানটা পাওয়া গেছে একটা তিমি মাছের মুখে। আল্লাহু আকবার কন্যা। কি মাছের মুখে? একটা তিমি মাছের মুখে সন্তানটা পাওয়া গেছে। ওই তিমি মাছ আওয়াজ দিয়ে বলতেছিল, রে ক্যাপ্টেন, যতক্ষণ পর্যন্ত তোর জাহাজ নোঙর হয়ে গেল আমার কাঁটার মাধ্যমে, তিমি মাছ কাঁটা লাগাই দিয়ে জাহাজ বন্ধ করেছে, যখন সুবহানাল্লাহ, আমার কাঁটার মাধ্যমে তোমার জাহাজ নোঙর হয়ে গেল, এই সন্তানটাকে তার মায়ের কোলে ফেরত না দেওয়া পর্যন্ত তোমার জাহাজ চলতে পারবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পুরা জাহাজের 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত এই বান্দা শুধু খুঁজতেছে মা মা বলে, কে আছেন গো মা, সন্তানের মা, আপনাকে না পাওয়া পর্যন্ত জাহাজ ভাসবে না। আল্লাহু আকবার। দেখা গেল মহিলার বিশাল বড় জাহাজের সাথে মহিলার ছোট্ট কাঠটা যখন লেগে গেছে, মাস্তুলের সাথে যখন লেগে গেল, ছোট্ট মাসুম সন্তানটা 1 বৎসরের নাদুস নুদুস সন্তান, আসনাবি ও নবিয়ান লাউকানা সবিয়া, আল ওলিয়ু ওলিয়ান লাউকানা সবিয়া, নবীরা নবীর মতোই চরিত্র দেখায় যদিও ছোট মানুষ, আর ওলিরা ওলির মতোই চরিত্র দেখায় যদিও ছোট মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম সারা দেয়, রে ক্যাপ্টেন, পুরা জাহাজের মধ্যে আমার মা নাই, ওই যে কাঠের উপর ভাসমান ওই দরদি মা আমার মা। মায়ের কাছে যখনই সন্তানটাকে দেওয়া হলো, কোলের ভিতরে সন্তানটাকে নিয়ে মা জাহাজের উপরে যখন উঠে এসেছে, মুহূর্তের মধ্যে তিমি মাছ কাঁটা ছেড়ে দিয়া জাহাজ চালু করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে বুকের মধ্যে নিয়া মহিলা 2 চোখের পানি ছেড়ে দেয়। ও দরদি আল্লাহ, তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিশাল বড় জাহাজ ভেঙে খানখান হয়ে যায়, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিতে পারেন। আমার আল্লাহওয়ালা স্বামী আমি হারাতে পারি না, পারি না, পারি না, দয়া করে আমার স্বামীকে আপনি দয়া করে ফেরত দিন। কিছুক্ষণের ভিতরে দেখা যায় জাহাজের 2 তলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে স্বামী নেমে আসে আর বলে, রে উম্মুল খয়র ফাতিমা, আমার আল্লাহ আমাকে বিদায় করে নেন নাই, তোমাকে যেমন বাঁচিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক আমাকে ওইভাবে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলুন। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আমার আল্লাহ বলেন, যারা আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন। যে কোনো মুহূর্তে যত বিপদ আসুক, যদি আল্লাহমুখী আমরা হয়ে যাই, আল্লাহ পাক কুদরত থেকে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মাজানকে হেফাজত করে আল্লাহ পাক তাকে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করালেন, তাওয়াফ করায় তাকে বাড়িতে ফেরত দিয়ে তার নতুন সংসার, সুন্দর জীবন দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিষয় হলো আমাদের, সেটা হলো আল্লাহওয়ালা যারা হয়, মহিলা হোক পুরুষ হোক, তাদের হেফাজতকারী কে? আরো জোরে বলুন।